আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা চলুন এক্সেলের ইউনিক ফাংশনের কাজটা শিখে ফেলি। যেমন ধরুন এখানে যে আমাদের যে টেবিলটা আছে এখানে দেখুন এই নেম কলামে আমাদের একটা নাম একাধিকবার আছে। এই রিডান্ডেন্ট ভ্যালুটাকে ইউনিক করে আমি কোনো একটা নতুন কলামে কিভাবে রিট্রাইভ করতে পারি সেটা দেখবো। যেমন ধরুন এখানে নীলা একাধিকবার আছে, মিলা একাধিকবার আছে, শিলা একাধিকবার আছে। এখন আমি এমন একটা সেল তৈরি করব ইউনিক ফাংশন ইউজ করে যেটা আমার এই নামগুলো জাস্ট একবারই থাকবে। হ্যাঁ, তো চলুন দেখা যাক কিভাবে কাজ করা যায়। এটার জন্য প্রথমে আমাকে আহ ইউনিক ফাংশনটার ব্যবহার জানতে হবে। যেমন ধরুন আমরা চলুন কাজটা করি। যেমন ইকুয়াল লিখে আমাকে প্রথমে এই ঘরটাতে, হ্যাঁ, প্রথমে এই সেলটাতে আমাকে কি করতে হবে, ইকুয়াল লিখে ইউনিক ইউনিক ফাংশনটাকে কল করতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা কাজটা শুরু করি। এটা হচ্ছে ইকুয়াল ইউনিক ফাংশন, সরি, ইউনিক ফাংশন লিখে আমি এই পুরো সেলটাকে আমি পুরো কলমটাকে সিলেক্ট করে দিব, দেন ক্লোজ করে দিব, দেন এন্টার। দেখুন এইখান থেকে আমি কি একটা নাম একবারই আমি এখানে পেলাম। আমি যেমন মিলা, শিলা, হ্যাঁ, এরা কিন্তু একবারই আসছে। আমার আগের কলামটাতে একাধিকবার এই নামটা ছিল। তো এই রিডান্ডেন্ট ভ্যালু আমরা দূর করে কিভাবে একটা ভ্যালু বা একটা স্ট্রিং নিয়ে আসতে পারি সেই কাজটা আমরা দেখলাম ইউনিক ফাংশনের মাধ্যমে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, বেশি বেশি শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।